শপথ নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশের এবং যারা আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু এক পর্যায়ে তর্কে জড়িয়ে গেছেন পুলিশের সাথে। আমরা দেখছি দর্শক এই লাইভের মাধ্যমে সরাসরি। দর্শক লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন। মশাল মিছিল নিয়ে কিন্তু এখানে জনতারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, পুলিশের সাথে তর্কে জড়াচ্ছেন। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এই নামে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। দর্শক ইতিমধ্যেই যে চারজন যে নতুন উপদেষ্টা চারজনের শপথ হয়েছে, সেই শপথ কেন শাহাবুদ্দিন করিয়েছেন, তো এটার প্রতিবাদে এবং শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। দর্শক দেখছেন এক পর্যায়ে পুলিশ কিন্তু আসলে তাদেরকে সরানোর চেষ্টা করছে এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য পুলিশ খুব কঠোর অবস্থানেই রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তাদেরকে সরানোর চেষ্টা চলছে, পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে। আমরা দেখছিলাম দর্শক বিভিন্ন নামে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। আমরা আমাদের দাবি নিয়ে এখানে এসেছি। আমরা এই উপদেষ্টা মণ্ডলী চাই না যেখানে আওয়ামীকে পুনর্বাসন করা হচ্ছে। এই পুলিশদেরকে আমরা নতুন করে ঘৃণা করতে শিখলাম। যেই পুলিশরা আমাদেরকে বাধা দিয়েছে তাদেরকে আমরা ধরে দর্শক শুনছিলেন, দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু তাদেরকে সরে যেতে বলছেন। ভাই এখানে কেন অবস্থান নিয়েছেন আপনারা মশাল মিছিল নিয়ে? আওয়ামী লীগের সাবেক এমপি তার ভাই বশির, আকিজ গ্রুপের তার ভাই বশিরকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য বানাইছে। এজন্য আমরা গণ অধিকার পরিষদের প্রধান কার্যালয় আলহাজি কমপ্লেক্স পল্টন থেকে আমরা এসেছি। এই উপদেষ্টা আমরা মানি না। আওয়ামী লীগের সাবেক এমপির ভাই, তাকে কেন আমরা মানব? আওয়ামী লীগের সাবেক এমপির ভাই শেখ বশির, তাকে তারা উপদেষ্টা হিসেবে মানবে না বা এমনটি কিন্তু এই না মানার দাবিতে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তারা সড়কে কিন্তু শুয়ে পড়েছেন। দর্শক বিভিন্ন নামে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। সাবেক এমপির ভাই শেখ বশির কেন উপদেষ্টা হবে, তাকে উপদেষ্টা হিসেবে মানছেন না এবং শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। দর্শক যেটি বলছিলাম যে আকিজ গ্রুপের যে বশির রয়েছেন তিনি হচ্ছেন সাবেক এমপির ভাই, এমনটি কিন্তু এই আন্দোলনকারীরা বলছিলেন যে তাকে উপদেষ্টা হিসাবে মানি না, মানব না এবং শাহাবুদ্দিনের তারা পদত্যাগ চাচ্ছেন। আমি বলি যখন আপনারা এটা অভিযোগ না জানলে আপনারা জানান, আমরা তো এনে কোনো ঝামেলা করতে চাই না, আমরা ঝামেলা করতে চাই আপনারা বলেন। আমরা সন্ত্রাসিতভাবে ভাই আমাকে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে আপনারাই দিচ্ছেন, আমরা কখনো আসছিলাম? আসে নাই। এখন রাস্তাতে নামছি অবশ্যই প্রয়োজন ছিল এর জন্য। আপনি আমরা থাকতে দেন প্লিজ, প্লিজ আমাদেরকে ডিস্টার্ব করবেন। অবশ্যই বলেন বলেন।
একজনটা বললে তো হবে না। মানি না, মানবো না। আমরা আওয়ামী লীগের দালালকে উপদেষ্টা বানাচ্ছে, এটা আমরা মেনে নিব না। আকিজ গ্রুপের মালিককে উপদেষ্টা, আওয়ামী লীগের পুনর্বাসন আমরা চাই না। এই উপদেষ্টা আমরা মানি না, বাতিল করতে হবে। আকিজ গ্রুপের উপদেষ্টা, গ্রুপের মালিক। হ্যাঁ, আকিজ গ্রুপের যে বশির তাকে উপদেষ্টা হিসেবে কিন্তু আসলে নিয়োগ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বা জানতে পেরেছি শপথ পড়ানো হয়েছে তাকে উপদেষ্টা হিসেবে। মানি না, মানব না, এমনকি এই নামেই কিন্তু তারা স্লোগান দিচ্ছেন রাষ্ট্রপতির বঙ্গভবনের সামনে। এবং রাষ্ট্রপতির বঙ্গভবনের সামনে ইতিমধ্যেই অসংখ্য পুলিশ খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং আন্দোলন করে কিন্তু এই সড়কের পাশে কিন্তু তারা কেউ বসে আছেন, কেউ শুয়ে আছেন, তারা বিভিন্ন নামে স্লোগান দিচ্ছেন। আওয়ামী লীগের উপদেষ্টা মানি না, মানব না, এই নামে কিন্তু তারা এখান থেকে স্লোগান দিচ্ছেন। গত ডামি নির্বাচনের ডামি এমপি আফিল উদ্দিন, সে আফিল উদ্দিনের ভাই বশির উদ্দিনকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। বাংলার আবু সাইদ মুক্তদের রক্তের শপথ করে বলছি, ওই বশিরকে আমরা উপদেষ্টা হিসেবে শপথ নিতে দিব না। যদি উপদেষ্টা পরিষদ থেকে তার নাম বাতিল না করে এখানে হাজার হাজার ছাত্র শ্রমিক জনতা চলে আসবে। আপনারা বশিরের নাম বাতিল করার জন্য আমরা অনতিবিলম্বে আহ্বান জানাচ্ছি। বশিরের নাম বাতিল না করা পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করব না। আমাদেরকে ঘোষণা দিতে হবে বশিরের নাম বাতিল করা হয়েছে, অন্যথায় আমরা এই স্থান ত্যাগ করব না। বশিরের ভাই, তাদের পরিবার গত ডামি নির্বাচনে অংশ নিয়েছিল। তার ভাই গত অবৈধ স্বৈরাচারের সহযোগী ছিল, দোসর ছিল, অবৈধ নির্বাচনের এমপি ছিল। তার পরিবার থেকে আমরা শহীদের রক্তের উপর যে উপদেষ্টা পরিষদ দাঁড়িয়ে আছে, সেই উপদেষ্টা পরিষদে আমরা কিছুতেই একজন স্বৈরাচারের পরিবার থেকে আমরা উপদেষ্টা হতে দিব না। এটা শহীদদের রক্তের সাথে বেইমানি। দর্শক শুনছিলেন যে আওয়ামী লীগের উপদেষ্টা মানি না, মানব না শেখ বশির উদ্দিনকে যে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, সেই বশির উদ্দিনকে তারা উপদেষ্টা হিসাবে মানছেন না এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে এখানে মশাল মিছিল নিয়ে এখানে এসছেন। এই মুহূর্তে তারা এখানে অবস্থান নিয়েছেন। আওয়ামী লীগের উপদেষ্টা মানি না, মানব না, এই নামে কিন্তু তারা এখান থেকে স্লোগান দিচ্ছেন। দর্শক যেমনটি শুনছিলেন যে আকিজ গ্রুপের যে বশির উদ্দিন, তিনি হচ্ছেন আওয়ামী লীগের উপদেষ্টা, সাবেক এমপির ভাই। এবং আকিজ গ্রুপের যে বশির, তাকে উপদেষ্টা হিসাবে যে আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু উপদেষ্টা হিসাবে মানছেন না এবং তাকে কোনোভাবে উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হোক, এটি কিন্তু এই যে আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু এটি চাচ্ছেন না।
এবং এখানকার পরিস্থিতি সম্পর্কে যদি একটু আপনাদেরকে দেখাই বা জানাই, এখানে চারোদিকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। পুলিশের সদস্যরা কিন্তু তাদেরকে ব্যারিকেড দিয়ে রেখেছেন, তারা যেন কোনোভাবেই পুলিশের যে ব্যারিকেড, এই ব্যারিকেড ভেঙে যেন যেতে না পারে। দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু তাদেরকে ঘিরে রেখেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা চেষ্টা করছেন আন্দোলনকারীদেরকে সরিয়ে দেওয়ার জন্য। কিছুক্ষণ আগে কিন্তু যে উপদেষ্টা যারা রয়েছে নতুন, তাদের কিন্তু শপথ হয়েছে এবং শপথ হওয়ার কিছুক্ষণ পরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মশাল মিছিল নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। তাদের দাবি হচ্ছে শেখ বশির উদ্দিন অর্থাৎ আকিজ গ্রুপের যে বশির রয়েছে তাকে তারা কোনোভাবেই উপদেষ্টা হিসাবে মানছেন না এবং আরও একটি দাবি করেছেন যে সে রাষ্ট্রপতি যে শাহাবুদ্দিন রয়েছেন তার পদত্যাগ চেয়ে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন।